ফটোগুলো একবার দেখুন। এনাকে কি আদেও ক্ষমা করা যায়? মা কালীকে নিয়ে ছেলে খেলা চলছে। আজ আমি এখানে দাঁড়িয়েছি কোনো বড় পণ্ডিত বা শাস্ত্রজ্ঞ হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে, যার অন্তরে মা কালীর প্রতি শুধু ভয় নয়, এক বুক ভালোবাসা এবং অগাধ শ্রদ্ধা রয়েছে। আজকাল মঞ্চে সংস্কৃতির নামে যা ঘটছে তা দেখলে শরীর শিউরে ওঠে, বুকটা কেঁপে ওঠে। আমরা শুনেছি মঞ্চে যিনি মায়ের রূপ ধরে নাচছেন তিনি মস্ত বড় শিল্পী, খুব নামি দামি মানুষ। আমি তাকে ছোট করতে চাই না, তার কলা কৌশলকেও অসম্মান করতে চাই না, কিন্তু আমার প্রশ্নটা অত্যন্ত সরল। শিল্পী যতই বড় হন না কেন, তিনি কি আমাদের আরাধ্য মায়ের চাইতেও বড় হয়ে গেলেন? মা কালী আমাদের কাছে শুধু কোনো কাল্পনিক চরিত্র বা অভিনয়ের বিষয় নন, তিনি আমাদের ঘরের মা, আমাদের রক্ষাকর্ত্রী, আমাদের সনাতন সংস্কৃতির পরম শক্তি। যে রূপের সামনে দাঁড়িয়ে আমরা ভয় ও ভক্তিতে চোখ বন্ধ করি, পরজোরে কৃপা ভিক্ষা করি, সেই উগ্রচণ্ডীর রূপকে যখন বিনোদনের নামে হাততালির লোভে চটুল বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়, তখন বুকের ভেতরটা চিরে যায়। আমরা নিজেরাই যদি আমাদের পরম শ্রদ্ধার জায়গাগুলোকে এইভাবে সস্তা বিনোদন বানিয়ে ফেলি, তাহলে বাইরের মানুষেরা আমাদের ধর্মকে সম্মান করবে কেন? যারা সুযোগ পেলে আমাদের দেবদেবীকে নিয়ে উপহাস করে, আমাদের ঐতিহ্যকে ছোট করার পথ খোঁজে, তাদের হাতে এই আধুনিকতার নামে বিকৃতি তুলে দিয়ে কি আমরা নিজেরাই নিজেদের ধর্মকে অপমান করার সুযোগ করে দিচ্ছি না? আমরাই কি তাদের হাতে অস্ত্র যোগাচ্ছি না? শিল্পের স্বাধীনতা অবশ্যই থাকবে, কিন্তু সেই স্বাধীনতা যদি বিশ্বাসের দেয়ালে আঘাত করে, তবে তা শিল্প নয়, তা স্পর্ধা। মায়ের রুদ্র রূপের আড়ালে যে গভীর দর্শন আছে, যে আধ্যাত্মিকতা আছে, তা হারিয়ে আজ শুধু বাহ্যিক তামাশাটুকু পড়ে থাকছে। জেগে উঠুন, শিল্পীর নাম দেখে অন্ধ হবেন না। নিজের মায়ের সম্মান রক্ষা করতে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একটা খাঁটি হৃদয়ের। আসুন সংস্কৃতির নামে এই বিকৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমাদের মা যেন শুধু ভক্তির আসনেই থাকেন, কোনো মঞ্চের সস্তা বিনোদনের সামগ্রী না হন। মা কালী আমাদের হৃদয়ে আছেন। মা কালীকে নিয়ে বিকৃতভাবে নৃত্য করে অর্থ উপার্জন করা যায়, নিজেকে অন্য ধর্মের কাছে হাস্যকর করে তোলা যায়, সনাতন ধর্মকে অপমান করা যায়, কিন্তু আমরা সনাতনী তো, তাই আমাদের কাছে কেউ ক্ষমা চাইলে আমরা তাকে ক্ষমা করে দিই। কিন্তু মনে রাখবেন, পাপের খাতায় আপনার নাম উঠে গেছে, বিচার আপনার একদিন না একদিন ঠিকই হবে। মা কালীর কৃপায় আপনার যেন শুভ বুদ্ধির উদয় হয়। জয় মা কালী।